নমস্কার পুরুষোত্তম বাবু, আপনি মাধবী বিশ্বাস মামলায় ওনার পক্ষের উকিল ছিলেন। তো ওনার জামিন মঞ্জুর করা হয়েছে, বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো। নমস্কার। মাধবী বিশ্বাসের বিরুদ্ধে 3টি মামলা আছে। 3টি মামলার মধ্যে দুটো মামলার জামিনের আবেদন আজকে উচ্চ আদালতে ছিল। মাননীয় উচ্চ আদালতের বিচারপতি দুটো মামলায় মাধবী বিশ্বাসকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। আর আরেকটি মামলা, যে প্রথম মামলাটি, সেটির জামিনের আবেদন দাখিল করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে সেটা উচ্চ আদালতে শুনানির জন্য উঠবে। তো মাধবী বিশ্বাস 3টের মধ্যে দুটো মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন, কিন্তু যেহেতু অন্য একটি মামলায় এখনো জামিন পাননি, তাই মাধবীকে আপাতত জেলেই থাকতে হচ্ছে যতক্ষণ অব্দি না অপর মামলায় জামিন হচ্ছে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়টা রয়েছে, এটা নিয়ে একটু স্পষ্টীকরণ চাইবো যে অন্তর্বর্তীকালীন জামিন বিষয়টা। কারণ হলো, আজকে যখন মাধবী বিশ্বাসের মামলা দুটোর জামিনের আবেদন বিচারপতি উচ্চ আদালতের এসডি দত্ত প্রকাশিত মাননীয় বিচারপতি উনি যখন শুনছিলেন আর শুনানি গ্রহণ করছিলেন, তখন সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার পক্ষ ইতিমধ্যে নিম্ন আদালতে মাধবী বিশ্বাসের হাজত বিচারের আবেদন করেছেন, কাস্টডি ট্রায়াল। কেন কাস্টডি ট্রায়াল? একটা যেটা বলেছেন যে এই মাধবীকে যদি জামিনে বেরিয়ে যায় এই মুহূর্তে, তাহলে নাকি মাধবীর নিরাপত্তা বিপন্ন হবে, এবং সেই মর্মে সিজিএম আদালতে একটি দরখাস্ত ইতিমধ্যে পেশ করা হয়েছে। উচ্চ আদালত বলেছে মাধবী বিশ্বাসকে আমরা দুটো মামলায় অন্তর্বর্তী জামিন দিচ্ছি। আর কাস্টডি ট্রায়ালের যে দরখাস্ত সিজিএম আদালতে করা হয়েছে, সেটা সিজিএম শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত সাপেক্ষে মাধবী বিশ্বাসের জামিন অন্তর্বর্তী। সেই কারণে জামিনটা হচ্ছে ইন্টারিম বেল অন্তর্বর্তী জামিন। অর্থাৎ সরকার পক্ষের বক্তব্য হচ্ছে, পুলিশের বক্তব্য হচ্ছে, দুটো মামলা চার্জশিট দাখিল হয়ে গেছে ইতিমধ্যে, তদন্ত শেষ, এখন বিচার হবে। পুলিশের বক্তব্য হচ্ছে, রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে, এখন যদি মাধবী ছাড়া পায় তাহলে নাকি মাধবীর এলাকায় মাধবীর নিরাপত্তা বিপন্ন হয়ে পড়বে। তো অদ্ভুত কথা বলুন, মানে তাহলে তো রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আর কারোর নিরাপত্তা বিপন্ন হয়ে পড়বে, সেই কারণে তাহলে তাকে জেলে রাখতে হবে। যাই হোক, আমরা রাজ্য সরকারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছি। আমরা বলেছি এই মামলায় আর এক মুহূর্ত মাধবীকে আটকে রাখা যায় না। মাননীয় আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন আপাতভাবে, এবং বলেছেন অন্তর্বর্তী জামিন দেওয়া হলো। এখন নিম্ন আদালত মানে সিজিএম পশ্চিম ত্রিপুরা, উনি সিদ্ধান্ত নেবেন। দুটো মামলা ওনার কাছে আছে। এই দুটো দরখাস্ত হলো যে মাধবীর কাস্টডি ট্রায়াল। আমরা সেই দরখাস্তের বিরোধিতা করবো। কাস্টডি ট্রায়ালের কোনো প্রয়োজনই নেই, এটা পুলিশ ইচ্ছা করে করছে মাধবীকে শাস্তি দেওয়ার জন্য। দেখি কি হয়। আর আরেকটি মামলা আছে, যেটি প্রথম মামলা, সেই মামলাটির জন্য জামিনের আবেদন ইতিমধ্যে মাধবী করেছে। সেটা উচ্চ আদালতের খুব সম্ভবত আগামীকাল কিংবা পরশু উঠবে। সেটার সিদ্ধান্তের উপর নির্ভর করবে মাধবী জেলের বাইরে এক্ষুনি আসছে কিনা তা। আচ্ছা, যে মামলাটি এখনো শুনানি বাকি, সেটা কিসের ভিত্তিতে মামলাটা হয়েছিল? সেটা হলো প্রথম মামলা, যেই মামলায় অক্টোবরের 26 তারিখ মাধবীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম মামলাটি, যেখানে এই বলেছিল মাধবী নাকি বিভিন্ন রকম কি বলে তথাকথিত অশ্লীল স্লোগান, অশ্লীল ভিডিও করেছিল, ওই সমস্ত মামলা, প্রথম মামলাটা। যাই হোক, ওইটা হলো প্রথম মামলা। তারপর আরো দুটো এফআইআর মাধবীর বিরুদ্ধে পুলিশ, আমি বলবো পুলিশই করিয়েছে, অন্যদের দিয়ে, সরকার চাপ দিয়ে অন্যদের দিয়ে দুটো এফআইআর করেছে, যাতে মাধবীকে দীর্ঘদিন আটকে রাখা যায়। দেখা যাক। প্রথম মামলায় আমরা উচ্চ আদালতের উপর আমাদের আস্থা আছে। আমরা উচ্চ আদালতে মাধবীর জামিনের সওয়াল করবো। খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যে মামলাটি উঠবে শুনানির জন্য।